মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুয়েলি মিস্টার। আজকে কলকাতা টু অরুণাচল প্রদেশ ট্যুরের 6th ডে। কাল আমরা শিলং থেকে ভালুকপংয়ে এসে পৌঁছেছিলাম রাত প্রায় 8:30 নাগাদ। শিলং থেকে প্রায় 9 ঘন্টা জার্নি করে ভালুকপংয়ে পৌঁছে আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ডিনার করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, এখন ভোর 5:30, সবাই ঘুমাচ্ছে প্রায়, আর আমি উঠে ভিডিও করছি। কালকে অত রাতে আর হোটেলটা তোমাদের দেখাতে পারিনি অন্ধকারে। তো এই হোটেলটা দেখছো, হোটেল ওয়াঙ্গা টিসাং রেসিডেন্সি। এটা একদমই ভালুকপং মার্কেটের মধ্যে, মেন রোডের উপরে। হোটেল নিয়ে বলার আর কিছু নেই, হোটেলটা ভীষণই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার হোটেলের রেটগুলো হচ্ছে ওই 1800 থেকে 2000-এর মধ্যে প্রত্যেকটা। আমাদের ওই 1800 টাকা করেই পড়েছিল একদিনের জন্য। আচ্ছা, খাবার দাবার ওই মোমো অ্যাভেলেবেল ছিল। যেহেতু আমরা রাতেই ঢুকেছিলাম, তাই জন্যে খাবারের খুব একটা অপশান ছিল না। আর একটা কথা তোমাদের বলতে ভুলেই গেছি, কালকে আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম রাত্রির ওই 8:30 নাগাদ, তখন এখান থেকে ভালুকপং থেকেই তাওয়াং যাওয়ার জন্যে আইএলপি বানাতে হয়। আইএলপি মিনস হচ্ছে ইনার লাইন পারমিট। এই পারমিটটা না বানালে তাওয়াংয়ে ঢুকতে পাওয়া যাবে না। আচ্ছা, এর জন্যে প্রত্যেকের ওই আধার কার্ডের জেরক্স লাগে একটা করে, ওটা সঙ্গে সঙ্গেই হয়ে যায়। আচ্ছা, তারপরে ওই পেপারটা রাখতে হয় সাথে তাওয়াং যাওয়ার সময়। এখন এখানকার টেম্পারেচার ওই 6 থেকে 8 ডিগ্রি, কিন্তু খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁপে যাচ্ছে, কথা বলতে পারছি সকাল 5:30, এখানে কনকনে ঠান্ডা, ঠান্ডার থেকে বেশি হাওয়া চলছে। তো গলা দিয়ে কোথায় বেরোচ্ছে না, বারান্দার থেকে দাঁড়িয়ে আছি। দেখো চারপাশটা দেখাই। এবার রুমের ভেতর যেতেই হবে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এখন সকাল 8:30, আমরা রওনা দিলাম দিরাংয়ের উদ্দেশ্যে। ওই পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে যাবে। অরুণাচলের পুরো জার্নিটাই অসাধারণ সুন্দর। চারপাশটা দেখো কি সুন্দর। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমরা এসে পৌঁছালাম অর্কিড রিসার্চ সেন্টার টিপে। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর অর্কিড হাউস আছে, যেটা আমরা দেখবার জন্য এসেছি। আর হচ্ছে টিপ্পি নদী দেখো, এদিকে ল্যাবরেটরি আর ওদের অর্কিড জঙ্গল আছে। আর ওই সোজা গেলে রাস্তাটা ধরে ওখানে টিপ্পি নদী পাবো। আচ্ছা, এখানে ঢোকার এন্ট্রি ফি হলো পার হেড 10 টাকা করে। দেখো, এখানে আবার জবা ফুলও দেখতে পেলাম, সুন্দর হয়েছে জবা ফুলটা। চলো আমরা এগিয়ে যাচ্ছি রিভারের দিকটা। রিভার ভিউ দেখো, অ্যারো চিহ্নটা দেখে আমরা এগিয়ে যাচ্ছি আচ্ছা নদীর দিকে। আচ্ছা, এখানে বিনা অনুমতিতে ঢোকা নিষেধ। যদি কেউ ঢোকে তার পানিশমেন্ট আছে। আচ্ছা, এখানে মাছ ধরা আর সমস্ত রকম ইলিগাল অ্যাক্টিভিটি করা একেবারেই মানা। এটা হলো টিপ্পি নদী। আচ্ছা, এই চারপাশে হচ্ছে, এই যে পাশেই টিপ্পি গ্রাম। আচ্ছা, এই টিপ্পি নদীটা আবার কামেং নদীতে গিয়ে মিশেছে। নদীটা এতটাই সরু যে এখানকার লোকাল লোকরা কেউ কেউ একে টিপ্পি নালাও বলে থাকে।
এখন আমরা চলে এসেছি অর্কিড হাউসের সামনে। দেখো বাইরেটা পুরো কাঁচ দিয়ে তৈরি এই হাউসটা। এদিকটা দেখো, আর এদিকে দেখছো এটা একটা সুভেনির শপ। এবার আমরা অর্কিড হাউসের ভিতরে, দেখো অর্কিডগুলোকে দেখায় কি সুন্দর সুন্দর। দেখো হাজারেরও বেশি বোধহয় অর্কিড এখানে রাখা আছে, কোনোটারই নাম আমরা জানি না। দিরাং যাওয়ার পথে এই অর্কিড সেন্টারটা পারলে ঘুরে যেও। যারা গাছপালা ফুল ভালোবাসো, কথা দিচ্ছি তারা নিরাশ হবে না। হাইলি রেকমেন্ডেড। এখানে আসলে তোমরা বিভিন্ন রকমের ক্যাকটাসও দেখতে পাবে। দেখো কত ক্যাকটাস এখানে, আবার ফুলও ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, একটার থেকে একটা সুন্দর। তো যেতে যেতে দেখতে পেলাম ইগল নেস্ট ওয়াইল্ড লাইফ স্যানিচারি। পারলে তোমরা এই জায়গাটা ঘুরে যেতে পারো। আমাদের হাতে যেহেতু টাইম ছিল না, তাই আমাদের ওখানে যাওয়া হয়নি। রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা ফলস দেখতে পেলাম, না নেমে পারলাম না। দেখো খুব সুন্দর ফলসটা, আর এই শীতের সময় জলও কম নেই, ভালোই জল আছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওই দিকের ভিউটা দেখো কি অসাধারণ। এখন আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো সামনেটা দেখো কি অন্ধকার চারদিকটা। এখন আমরা চলে এসেছি নাগ মন্দির। দেখো রাস্তার উপরেই এই মন্দিরটা।
মন্দিরে ঢোকার প্রবেশদ্বারের আগেই একটা শিব মন্দির রয়েছে। এখান থেকে সিঁড়ি স্টার্ট, ওই সিঁড়ি ধরেই ওপরে উঠে যেতে হবে। দেখো ওপর থেকে নিচটা, চারদিকটা কি সুন্দর লাগছে। আচ্ছা, উপরে একটা সিঁড়ি, ওটা দিয়ে নামতে হয়, আর আমরা যাব নিচের সিঁড়িটা দিয়ে। এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি। এখানে চারিদিকে অজস্র ঘন্টার আওয়াজে চারিদিকটা রমরম করছে পুরো। এতগুলো ঘন্টা টাঙানো আছে, আর হাওয়াতে প্রত্যেকটা ঘন্টা বাজছে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা। এখানে দেখো নবগ্রহ দেবতার মূর্তি রাখা আছে। দেখো দিরাঙে ঢুকতেই কাদের সাথে দেখা হয়ে গেল, কি কিউট না সবগুলো। আমার তো মনে হচ্ছে সব কটাকে ধরে বাড়ি নিয়ে চলে যাই। দেখো আমরা এখন দিরাঙের এই হোটেলটায় এসেছি। একটা করে প্রত্যেকটা রুমে একটা করে ডবল বেড, একটা করে সিঙ্গেল বেড। যেহেতু আমরা ফ্যামিলিতে 3 জন করে মেম্বার ছিলাম। আচ্ছা, রুম রেট হচ্ছে 1800 টাকা। আচ্ছা দেখো, একটা টেবিল দিয়েছে, জাগ দিয়েছে, 2টো গ্লাস, চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল। মোটামুটি ঘরগুলো ক্লিন আছে। একটা রাতে থাকার জন্য এনাফ। টিভিও আছে। আচ্ছা, বাথরুমটা দেখো খুবই পরিষ্কার, কোনো অসুবিধা নেই। গিজার রয়েছে। আচ্ছা, ওয়াশ বেসিন সবই আছে। এবার দেখো লনটা দেখাচ্ছি। এবার আমরা এখান থেকে ব্যালকনিতে বেরিয়ে আসলাম। ব্যালকনির থেকে ভিউটা দেখো হোটেলের। সন্ধে হয়ে গেছে তো একটু অন্ধকার, ভালো দেখা যাচ্ছে না, তাও যতটা পারছি দেখাচ্ছি। দেখো আমাদের হোটেলটার নাম হচ্ছে সামদাম খাং বুস্তাং দিরাং। একদম দিরাং রোডের উপরেই। আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর সঙ্গে থাকো, দেখতে থাকো আমার সাথে অরুণাচল ট্যুর। এর পরের ভিডিওটা দিরাং টু তাওয়াং। সঙ্গে থাকো। আর সবাই খুব 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 ভালো থাকো। আর আজকের মতো সবাইকে গুড নাইট।